আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জ্যোতিষশাস্ত্রে রবি গ্রহ একটি গুরুত্বপূর্ণ গ্রহ। এই গ্রহটি প্রতি মাসে একবার করে তার ঘর বদল করে এবং 12 মাসে চক্রাকারে সে ঘর আবর্তন করতে থাকে। তো এই রবি 2026 সালে বর্তমান গোচরে মিথুন রাশিতে অবস্থান করছে। 16ই জুলাই এই রবি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গমন করবে। তো এই যে গমন গোচরের কাল, এই গোচরের ফলে রাশিচক্রের বিভিন্নভাবে বিভিন্ন রাশির বিভিন্ন ভাবের উপর ফল পরিবর্তন হবে, গ্রহগত ভাব পরিবর্তন হবে। এইভাবে অনেক কিছুই পরিবর্তনের দিকে যেতে থাকবে। জ্যোতিষশাস্ত্রে রবিকে আত্মা, পিতা, মান, সম্মান, সরকারি চাকরি এবং নেতৃত্বের কারক গ্রহ হিসেবেই ধরা হয়। রবির গোচরে যে সাধারণ প্রভাবগুলি পড়বে তা আমি আপনাদের সঙ্গে আগে একটু আলোচনা করে নেই। পরে প্রত্যেকটা রাশির কি ধরনের প্রভাব পড়বে তা নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব। রবির গোচরের সাধারণ প্রভাব হচ্ছে, রবির গোচরের সাধারণ প্রভাব, গোচরকালে রবি আপনার কত নম্বর ঘরে অবস্থান করছে তার উপর ভিত্তি করে শুভ বা অশুভ ফল দিয়ে থাকে। শুভ অবস্থান 3, 6, 10, 11তম ঘর রবির গোচরকালের সাধারণ প্রভাব। গোচরকালে রবি আপনার কত নম্বর ঘরে অবস্থান করছে তার উপর ভিত্তি করে শুভ বা অশুভ ফল দিয়ে থাকে। শুভ অবস্থান 3, 6, 10, 11তম ঘরে অবস্থান করে, তাহলে এই ঘরগুলোতে গোচরকালে কর্মক্ষেত্রে পদোন্নতি, সরকারি কাজে সাফল্য, মান সম্মান বৃদ্ধি এবং শত্রুদের উপর জয়লাভ। অশুভভাবে অবস্থান করলে বাবার সাথে মতবিরোধ, সরকারি কাজে বাধা, অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পায়, চোখের সমস্যা বা মাথা ব্যথা দেখা দিতে পারে। আপনার চন্দ্র রাশি দেখে মিলিয়ে নেবেন আপনার কি রাশি এবং তার কি ফলাফল হবে। আমি আপনাদের সঙ্গে এখন এই রবির গোচরকালে কোন রাশিতে কি ধরনের ফল দেবে তা আমি আলোচনা করছি। মেষ রাশি, কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে, নতুন কাজের সুযোগ আসবে, তবে পারিবারিক চাপ বাড়তে পারে। বৃষ রাশি, আপনার আত্মবিশ্বাস ও সাহস বাড়বে, ভাই বোনদের কাছ থেকে সাহায্য পাবেন, ছোটখাটো ভ্রমণের যোগ আছে। তাড়াহুড়া করে বড় কোনো সিদ্ধান্ত এবং কোনো বড় বিনিয়োগ করবেন না। মিথুন রাশি, আর্থিক দিক থেকে উন্নতির যোগ আছে, সঞ্চয়ের সম্ভাবনা আছে। আপনার আপনার কথা দিয়ে মানুষের মন জয় করতে পারবেন, তবে মানুষের সাথে কড়া কথা বলা থেকে বিরত থাকুন, যার ফলে আপনার পারিবারিক ভুল বোঝাবুঝি হতে পারে, পারিবারিক কলহ হতে পারে। কর্কট রাশি, সমাজে আপনার মান মর্যাদা, সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। সরকারের কাছে যদি কোনো কাজ আটকে থাকে তা কার্যসিদ্ধি হবে, তবে আপনার জেদটাকে নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করুন। সিংহ রাশি, আপনি যদি বিদেশে যাত্রার কোনো পরিকল্পনা করে থাকেন তা সফল হবে। আপনার ধর্মকর্মের প্রতি মন আকৃষ্ট হবে, মনের জমে থাকা বাসনাগুলো পূর্ণতা পাবে। অপ্রয়োজনীয় খরচ থেকে অব্যাহতি পেতে চাইলে আইনি ঝামেলা এবং বিতর্ক এড়িয়ে চলাই উচিত। কন্যা রাশি, আপনাদের নতুন আয়ের উৎস তৈরি হবে, বড় ভাই বোনদের কাছ থেকে কোনো চাহিদা থাকলে তা পূরণ করবে, আপনার মনের ইচ্ছা পূরণ হবে। প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। প্রেম যদি নষ্ট করতে না চান তাহলে শান্ত থাকুন। তুলা রাশি, আপনাদের কর্মক্ষেত্রে বা ক্যারিয়ারের জন্য খুব ভালো সময়, কারণ আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কিন্তু আপনার পাশে থাকবে। যেহেতু কাজের চাপ থাকবে, অপরদিকে পারিবারিক চাপও বাড়বে, অতএব ব্যালান্স করার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি, ভাগ্য আপনার সাথে থাকবে, সহায় হবে, উচ্চশিক্ষার সুযোগ আসবে, বিদেশ ভ্রমণের সম্ভাবনা দেখা দেয়। পিতার সাথে অভিমান
ঘুচে যাবে। অতি উৎসাহিত হয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না, কোনো প্রকার তর্কে জড়াবেন না। ধনু রাশি, আপনার পূর্বপুরুষদের সম্পত্তি থেকে ভালো রকম আয় আসবে, সকল কাজে সফল হবেন। বড় ধরনের কোনো লোন নেওয়া থেকে বিরত থাকুন এবং চলাচলের সময় রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন করুন। মকর রাশি, আপনাদের ব্যবসায় যাদের পার্টনার আছে তারা কিন্তু ব্যবসায় ভালো লাভবান হবে। আপনার স্ত্রীর ক্যারিয়ারের উন্নতি হবে। জীবন সঙ্গীর স্বাস্থ্যের প্রতি নজর দিন। আর যদি ইগো সমস্যা থাকে তা এখনই ঝেড়ে ফেলুন। কুম্ভ রাশি, যারা চাকরি করছেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুবই ভালো সময়। শত্রুরা পরাস্ত হবে, আপনার কাছে মাথা নত করবে এবং আপনার মায়ের বাড়ি থেকে ভালো ধরনের সাহায্য লাভ করবেন। প্রেমের বিষয়ে ভুল বোঝাবুঝির জন্য দূরত্ব বাড়বে। সন্তানদের পড়ালেখায় কিন্তু দুশ্চিন্তা বাড়বে। মীন রাশি, আপনাদের নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের ভালো ফল লাভ করার সম্ভাবনা আছে। খাবার দাবারের ক্ষেত্রে সতর্ক থাকুন, পেটে গন্ডগোল দেখা দিতে পারে। তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম 2026 সালে 16ই জুলাই রবির যে গোচর এবং তার ফলাফল, এবং আপনাদের সঙ্গে কোন রাশিতে কি ধরনের ফলাফল পড়তে পারে তা নিয়ে আমি আপনাদের সাথে একটি সাধারণ ফল আলোচনা করলাম। তবে আপনারা আপনাদের জন্মছক থেকে মিলিয়ে যার যে রাশি আছে সেটি দেখে যদি আপনারা মিলিয়ে দেখতে পারেন, তাহলে আমি আশা করি যে অনেকাংশেই আপনাদের মিলে যাবে। কার কতটুকু মিলে গেল তা আমাকে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, দেখা হবে আবার।